কারেন্ট নাই, অন্ধকার। আবহাওয়া খুব খারাপ। যখন সকালবেলা মা রান্না বসায় দিতেন, এখানে যে ডাল, হবে বেগুন, বাড়ির গাছের বেগুন আর আলু ভাজি হবে। রাত্রে বৃষ্টি হতে শাকের মাঝে একবারে মাটি বইরা শেষ। এত মাটি ভরছে, দইলে ছাড়ে নাকি কে জানে। বৃষ্টি হতে অনেক শাক হয়েছে, শাকগুলো বড় হয়েছে, খুব সুন্দর, একবারে কচি। একটা মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে যায়। ডোগাগুলো খুব সুন্দর, এই যে ধরতেই রঙ যায়। অনেকদিন ধরে নেওয়া হয় না, অনেকটি হয়েছে। আকাশের অবস্থা বেশ একটা ভালো না, আজকে মনে হয় রোদ উঠবে না। গতকালকে সারাদিন বৃষ্টি গেছে। ডাটা দেখা যায় সব গরু খাইয়া ফেলাইছে, মানে রাত্রে খাইছে। গরু সাইরাতে দেয়, আমাদের এইখানে গরু ছুঁড়ে নেয় না, জায়গা ভালো আছে। অন্য জায়গা হইলে নিয়ে গেলে সারা রাত গরু থাকে। এই যে গরুর জন্য কিছু থাকে না, বেড়া দিয়েও রাখতে পারে না। কত কষ্ট করে এই জায়গা বিছি ফেলাইছে, কোবাইয়া কোদাল দিয়া মাটি ইয়ে করে দেয়, সব কাজ শেষ করে আইছে। কি ক্ষতিটা করলো আজকে, সব কায়া ফেলাইছে। এটি লাল শাক দেখা যায়। অনেকটা ক্ষতি করে লাইছে, সব ডিকায়া আগাডি শেষ করে ফেলাইছে, সব আগা খাইয়া ফেলাইছে।
শক্ত হয়ে গেছে, এটি উঠে নিয়ে যাই। আর কয়দিন থাকলে এই যে বিচি আইসা পড়ছে, এই যে ফুল বিচি শক্ত হয়ে যাব। এখন কয়দিন একটু বৃষ্টি হওয়াতে একটু বড় হয়েছে, বড় হইলে ওই যে শক্ত হয়ে গেছে। এগুলো আর কয়দিন পরে আর খাওয়াই যাবে না। ওই ছেলেটা ডেমি শাক উঠাইছে। ডেমি শাক আগের মতো পাওয়া যায় না, কম, দেখি না বেশি। ওই যারা ওইখান থেকে ডেমি শাক উঠাইতেছে। এই জায়গা দিলে ধান রয়েছিল, যে নেওয়ার মতো এখন আর সুযোগই দিব না। এই যে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে বৃষ্টি পড়তেছে, নিচে দিয়ে অনেকটি ভিজছে, মাটির মাঝে রাখছে তো ভিজে গেছে। সব শেষে এই কাঠটা রইল, এটা আর কাটতে পারলো না। এই ধান দিব না, এমনি এমনি নষ্ট হয়ে যাব, হয়ে যায় মাটির সাথে একবারে পড়ে গেছে। কই যাস তোরা? কে কই যাস? আর এখানে খেলবো, খেলো। আমার শাক ওঠানি শেষ, আর ওটাইমো না, যদি ওটাইছি এডি ধুয়ে এখন রান্না করবো। সবাইকে নমস্কার ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশি একটা ভালো না। ললিতা দিদি তো কাজ করছে, অনেকেই দেখছেন, কিন্তু দিদির জামাইটা মারা গেছে, খুব
খারাপ লাগতেছে, দুইটা ছোট ছোট ছেলে মেয়েরা এইকা, কিন্তু উনি অনেক দিন ধরেই অসুস্থ নিয়ে এতদিন বেঁচে আছেন, প্রায় 3-4 বছর ধরেই অসুস্থ। ওই যে দিদির বাড়ি ওই পাশে, ওই যে দিদির বাড়ি ওই পাশে অনেকটাই দূরে, কিন্তু এখান থেকে একটু দেখা যায় ওই যে দিদির বাড়ি। আসলে কার মৃত্যু কখন কেউ বলতে পারে না, কিন্তু এই পর্যন্ত আয়ু নিয়ে আইছে, এই পর্যন্তই বাঁচে। কয়েকদিন আমাদের বাড়িতে আইছে, দিদি যখন কাজ করছে আমাদের বাড়িতে হাইটে হাইটে আইছে। ওই দিন ডাক্তারের কাছে নিচে 2-3 দিন আসছিল হসপিটালে, তারপরে মারা গেল। দিদি এখন একা হয়ে গেছে, অনেক কান্নাকাটি করতো, তখন বুঝাইতাম যে কি করবা, অসুস্থতা হইলে তো আর মানুষ করার কিছু থাকে না। আর এমন অসুখ হয়েছে যে ভালো হইব এরকম কোনো আশাই নেই। ওনার সব কিছু একবারেই শেষ, খালি 4 বছর 3-4 বছর যে বাচ্চা আছে ওই লাগাতে খালি বাচ্চাই রয়েছে চোখের সামনে। কিন্তু দিদি অনেক কষ্ট করছে, কিন্তু কোনো কাজ করার মতো ইয়েও হয়েছে না। মা নিয়ে আইছিল আমাদের বাড়িতে যে তুমি কাজ করো, আমরা কিছু দিব না। এইখানে আসছিলাম, তো আমার বড় মশাই তো অনেকেই টাকা পাঠাইছে, আমি ভিডিও করছিলাম, দিদির ভিডিও দেখে অনেকেই টাকা পয়সা পাঠাইছে, কিন্তু আমরা কখনো জানতামই না দিদির জামাই যে এত অসুস্থ। অনেকটা দূর আসা যাওয়া ছিল না, অনেকেই টাকা পয়সা দিয়েছে, আমার বরেও টাকা দিয়েছে, দেওয়ার পরে শেষ চিকিৎসা একটু করে গেছে। এটাই দিদি মনের মাঝে এটাই একটু শান্তি পাইছে যে আমি শেষবেলা যে একটু চিকিৎসা দিতে পারছি। বাঁচবে না তো সবাই জানছে। বৃষ্টি লাইমা গেছে, আর যে আমি শাক নিয়ে আসতে আসতে বৃষ্টি লেগে গেছে। বৃষ্টির বস্তা কইলা দিছে শেষ নাই, কদিন কি গরম দিছে, অনেক তাপ দিছে, রোদের তাপ। এখন এই যে বৃষ্টি নেমে গেছে, শাক দিয়ে আনার আর সুযোগ দিল না, যে কিছু উঠাই নিয়ে আইছি, এইগুলো এখন রান্না করবো। এক জাত তুলাস তো আর সম্ভব না এতগুলা। তোমার ডাইল হয়ে গেছে? ডাইল ভাজি এখনো হয়েছে না। এই শাকদের মাঝে মাটি ভরা, এটি ভালো করে দেওয়ান লাগবো। বৃষ্টিও লেগে গেছে, বৃষ্টিটা ছাড়লে পরে দেওয়া লাগবে। এই যে বৃষ্টি অন্ধকার হয়ে গেছে। শাক উঠে আনছিলাম, শাক রান্না করলাম। তো এখানে ভাজি, আলু বেগুন ভাজি, ডাল। এখন বাড়িতে বসলাম, রান্না বান্না শেষ হইল, খাওয়া দাওয়া শুরু করলাম। আকাশের অবস্থাও বেশি ভালো না, আবার বৃষ্টি নামা শুরু হয়েছে, এভাবেই দিন চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।